এবারে আইনি চাপে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া ময়ে। তবে অপারেশন সিন্দুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুজা মৈত্র। কিন্তু কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা দায়ের করলেন একজন কৃষ্ণনাগরিক গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি। ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে দেশের ভাবাবেগে আঘাত হেনেছেন তৃণমূল সাংসদ মহুয়া ময়ে। তবে সেই অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে এবারে সরব হয়েছেন একজন কৃষ্ণনাগরিক গৌরাঙ্গ দে। তবে মামলাকারীর দাবি, ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে কোনো জনপ্রতিনিধি পার পেতে পারেন না। তৃণমূল সাংসদ মহুজা মৈত্রকে প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবিতে সরব কৃষ্ণনাগরিক গৌরাঙ্গ দে। কিন্তু আইনজীবী সূত্রে খবর, কৃষ্ণনগর এসিজেএম আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। এছাড়াও সবটাই যেন এবার তদন্তের বিষয়। ভিত্তিতে এবং কার বিরুদ্ধে কি অভিযোগ করলেন? দেখেন, বিষয়টা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং পরাক্রমের প্রতি আমি একজন সচেতনশীল নাগরিক হিসাবে যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা সকলেই জানেন যে পাকিস্তানি জঙ্গিরা আমাদের হিন্দু পর্যটক ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে ৪ দিন ব্যাপী যে বীরত্ব এবং পরাক্রম দেখিয়েছে, তার জন্য আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সেনার প্রতি গর্বিত। কিন্তু আমাদের সাংসদ মাননীয়া মহুয়া মৈত্র এপ্রিল ২০২৬-এ জার্নালিস্ট বরখা দত্তের এক সাক্ষাৎকারে তিনি তার বার্তার মাধ্যমে বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি অপারেশন সিন্দুরকে সো কল্ড বলে আখ্যা দিয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যে প্রেস কনফারেন্স সেটা তিনি মানেননি। ভারতীয় সেনাবাহিনীর প্রেস কনফারেন্স করে ভারতবাসীকে বার্তা দিয়েছে, অপারেশন সিন্দুর সম্পর্কে বলেছেন এবং অপারেশন সিন্দুরের ভিডিও পাবলিশ করেছেন, যেটা আপনারা সকলেই জানেন। কিন্তু মহুয়া মৈত্র এই সেনাবাহিনীর এটাকে গুরুত্ব না দিয়ে তিনি ভারত বিদ্বেষী আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে টুইট, সেই টুইট প্রসঙ্গ টেনে বলেছেন অপারেশন সিন্দুর নাকি একটা সিজ ফায়ার ছিল। এহেন মন্তব্যে এবং ভারতীয় সেনাবাহিনীর অপমানিত ভারতীয় সেনাবাহিনীর মনোবল তলানিতে চলে যাচ্ছে এবং একজন সাংসদ হিসাবে তার এহেন বক্তব্যে দেশবিরোধী, সমাজবিরোধী, বিচ্ছিন্নবাদীদের মনোবল চাঙ্গা হচ্ছে। আজকে এই সেনাবাহিনীর অপমানের প্রতিবাদে আজকে আমি মাননীয় লার্নেড সিজিএম এর কাছে ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন করেছি। আমি চাই যে ওনার শাস্তি হোক এবং মাননীয় সাংসদ মহুয়া মৈত্র জনসমক্ষে গোটা ভারতবাসীর কাছে এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাই। আপনার নাম আর গৌরাঙ্গ দে, আমি একজন ভারতীয় নাগরিক।